হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো আমি কি করি তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে তো আগেই বলে দিলাম দুটো রেসিপি নিয়ে এসেছি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কি রান্না করব। হ্যাঁ, অবশ্যই খিচুড়ি করব। তো খিচুড়ি আজকে সেরকম কিছু দিয়েই করব না, গোবিন্দভোগ চালের খিচুড়ি করব শুধু ডাল দিয়েই। তো চলো, একটু ঘরোয়া আর সবাই খেতে পারবে সেই রকমভাবেই করছি, বাচ্চারা। তো ডাল ধুয়ে প্রথমে জল বসিয়ে দিয়েছিলাম। মুগ ডালটা ধুয়ে আমি হাঁড়িতে ঢেলে দিলাম আর সঙ্গে লবণ দিয়ে দিলাম। আর তোমরা যে যেরকম কাঁচা লঙ্কা খাও সেরকম দিয়ে দেবে। আর মশলাটা করে নিই, সঙ্গে সঙ্গে আদা গ্রেট করে নিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম। ওদিকে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে কিন্তু একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও নেড়েচেড়ে নিতে পারো। আমি কিন্তু এভাবেই করেছি আজ, যেহেতু একটু নর্মাল করেছি তাড়াহুড়োর জন্য, তাই তোমাদেরকে এভাবেই দেখালাম। এবার আমি ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, সঙ্গে হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর ওদিকে গ্যাসে আমি কিন্তু কড়াইয়ে গরম করে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হতে হতে আমি ওইদিকে তোমাদেরকে কিন্তু খিচুড়িটা যে ফুটছে দেখিয়ে দিলাম একবার। অন্যদিকে কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। ওখানে ফোড়নে আমি শুকনো লঙ্কা, সাদা জিরা দিয়ে দেব। আর সঙ্গে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কারণ আমি কিন্তু খিচুড়িতে অল্প পরিমাণ হলুদ দিয়েছি, তাই এখানে একটু হলুদের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর ওদিকে আমি খিচুড়িটার মধ্যে সব দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে আমি ভালো করে খিচুড়িটাকে নাড়িয়ে নিলাম। আর যেহেতু আজকে খিচুড়িটা একটু পাতলা করলাম, কারণ একটু ঘন করলে না, তারপরে রেখে দিলে না আরও গাঢ় হয়ে যায়, তাই একটু পাতলা করলে তারপরে খিচুড়িটা ঠান্ডা হওয়ার পরেও ভালো থাকে। তাই সব মশলা দিয়ে আমি নাড়িয়ে নিলাম ভালো করে। আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু উপর দিয়ে ভাজা মশলাও দিতে পারো। আমি কিন্তু তাড়াহুড়োতে কিছুই সেরকম দিইনি, শুধু ঘি দিয়েই নামিয়ে নিলাম। আর অন্যদিকে আমি কিন্তু আলু ভাজা করব, সেই রেসিপিটা তোমাদেরকে একটু দেখাবো। আলু ভাজা কিন্তু সবাই করতে পারো, তাও খিচুড়ির সাথে আমি হালকা ফুলকা করেছি বলে তাই তোমাদেরকে একটু আলু ভাজাটাই করে দেখালাম। তো তেল দিয়ে আলু ভাজাগুলো হলুদ লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে বসিয়ে দিলাম। তো তোমাদের যদি আমার এই রেসিপি দুটো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে যেখান থেকে দেখছো আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তো খিচুড়িটা কিন্তু আজকে আমি পুরোটাই হালকা করেছি, আর ছোটো বাচ্চা রয়েছে বলে খিচুড়িটা আমি এভাবেই আজকে করেছি, আর কোনো সবজি দিইনি, নর্মালি করেছি। তো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আমার আলু ভাজা কিন্তু রান্না করা হয়ে গেছে। আলু ভাজা কিন্তু আমি আর বললাম না কিভাবে করতে হয়, কারণ সবাই জানে আলু ভাজা কীভাবে করতে হয়। তো তোমাদেরকে শুধু ভাজাটাই করে দেখালাম। খিচুড়ি কিন্তু অনেক রকমভাবেই করা যায়, তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। আমি কিন্তু আগেও দেখিয়েছি খিচুড়ি মশলা দিয়েও করি, আমি অনেক রকম মশলা দিই, ভাজা মশলা দিলে খিচুড়ির টেস্ট বাড়ে। তো সেটাই আজকে করিনি, আজকে নর্মাল করলাম। আর তোমাদের সঙ্গে সঙ্গে একটু খাবার খেয়েও দেখালাম কেমন লাগছে, দেখো ভিডিওটা। তো আজকের জন্য বন্ধুরা